চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিও শুরু করার প্রথমেই দেখেছেন যে আমি একটা থাম্বনেল দিয়েছি। সেই থাম্বনেলটা কেন দিয়েছি, কী জন্য দিয়েছি, তা বিস্তারিতটা এখন আমি আপনাদেরকে বুঝাবো। এই তারুণ্য সমাজ কিন্তু এইরকমই একটা রাষ্ট্র চায়, এই তারুণ্য সমাজ এইরকমই একটা দেশ চায়, এই তারুণ্য সমাজ এরকমই একটা সমাজ গড়তে চায়। এই তারুণ্যরা অন্য কিছু চায় না। দেখেন কত সুন্দর লাগতেছে এই ফ্লাইওভার ব্রিজগুলো, শহরের আনাচে কানাচে অলিগলি কত সুন্দর লাগতেছে। তারা বেশি কিছু চায় না, তারা চায় যে সাজানো গোছানো একটা শহর, তারা চায় সাজানো গোছানো একটা দেশ, তারা চায় সাজানো গোছানো একটা সমাজ। তাই তারা আজকে এই পর্যায়ে পর্যন্ত এসেছে। যে তারুণ্যরা এই সৌন্দর্যগুলোকে অসুন্দর করেছিল, সেই তারুণ্যরাই দেখেন এই অসৌন্দর্যকে সৌন্দর্য করে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের আর্টিস্টের মাধ্যমে। তাই আমি দেখে আর থাকতে পারলাম না, তাই আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরলাম। আসলে দেখেন এই সমাজে কত সুন্দর সুন্দর কাজ এই তরুণরা করতে চায়, তার কিছু লক্ষণ যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটা সমাজে বা একটা রাষ্ট্রে এরকম তারুণ্য থাকে, এরকম ভালো মন মানসিকতার মানুষ থাকে, বা এরকম মন মানসিকতার যদি সমাজের রাষ্ট্র থাকে, নায়ক থাকে, তাহলে রাষ্ট্রের কখনো ক্ষতি হবে না, রাষ্ট্রে কখনো হাঙ্গামা হবে না, রাষ্ট্রে কখনো বিভাদ সৃষ্টি হবে না। তো এই তরুণ সমাজটা এরকম একটা রাষ্ট্র চাই, এরকম একটা দেশ চাই, এরকম একটা সমাজ চাই। কত সুন্দর লাগতেছে। আপনারা ভিডিও শুরুর আগে দেখেছেন, দেখেন আমি থাম্বনেলটা দিয়েছি, আপনারা দেখেছেন। তাই আমি এই ফেসবুক পোস্টে দেখলাম এক ভাই এর পোস্ট করেছে, তো আমি দেখে আর থাকতে পারলাম না, তাই আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সামনের তরুণ প্রজন্ম আরও এর থেকে ভালো কিছু করার চেষ্টা করবে এবং ভালো কিছু করবে, এই আশা আমরা করি। তাই আমরা তরুণদের সাপোর্ট করব, তরুণদের সঙ্গে থাকবো, তাদেরকে বিভিন্ন কাজে বা বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতামূলক কাজে আমরা তাদের সঙ্গে থাকবো এবং তাদেরকে সাপোর্ট করবো। আশা করি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবং সমাজে ভালো কিছু করতে হলে যুব সমাজ এবং তরুণদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, তাদের সঙ্গে থাকা দরকার।